গতকাল বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে আল্লাহ ইলহামের মাধ্যমে অবগত করে দিলেন যে তোমার গর্ভে আমি ছেলে সন্তান দান করেছি। তবে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, এই আশঙ্কায় তুমি আহার নিদ্রা ছেড়ে দিয়েছ। আশঙ্কার দরকার নাই। এই ছেলেকে জল্লাদ বাহিনীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। এমনকি এই ছেলেকে আবার তোমার কুলে ফিরাইয়াও দেব, কিন্তু এর আগে তোমাকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হবে ছেলেটিকে একটি বাক্সে ঢুকাবে। দ্বিতীয় কাজ, ওই বাক্সটাকে নীল নদে ভাসিয়ে দেবে। হযরত মুসা আলাইহিস সালামের গর্ভবতী মা আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ায় শান্ত হলেন, মনের অস্থিরতা অশান্তি দূর হল। ভূমিষ্ঠ হওয়ার পর মুসা আলাইহিস সালামকে তার মা একটা বাক্সে ঢুকালেন এবং নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, এই বাক্সটা তুমি ডুবাইও না, ভাসাইয়া নিয়ে যাও, নিয়া ফেরাউনের গাঁটে লাগাও। আমি জগৎবাসীকে দেখাইয়া দেব রাকে আল্লাহ মারেকে। নদীর পানি আল্লাহর হুকুম মানল। আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, আল্লাহর জগতের সব কিছুই আল্লাহর হুকুম মানে। লঙ্ঘন করে মাত্র দুই দল, একদল মানুষ আর একদল জিন। এই দুই দলকে আল্লাহ যা হুকুম করেন পালন করে অল্প সংখ্যক লোকেরা, বেশি সংখ্যকরাই আল্লাহর হুকুম লঙ্ঘন করে। এই মানব দানব ছাড়া আর যত সৃষ্ট জগতে যা কিছু আছে, গাছপালা, কীট পতঙ্গ, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, সব কিছু কড়ায় গণ্ডায় আল্লাহর হুকুম মেনে চলে। দুই দলকে আল্লাহ লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন একটা কঠিন পরীক্ষার জন্য। কি পরীক্ষা? যে তুমি আল্লাহর আদেশ পালন করো না লঙ্ঘন করো, তা পরীক্ষা হবে। পরীক্ষায় যারা পাশ করবে তারা জান্নাতের অধিকারী হবে। পরীক্ষায় যারা ফেল করবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। পরীক্ষার হলে ছাত্রদেরকে যদি প্রশ্নের সঠিক জবাব লিখতে বাধ্য করা হয়, ভুল জবাব কোনো ছাত্র লিখতে চাইলে তাকে যদি বাধা দেওয়া হয়, তাহলে কি সেটাও পরীক্ষা থাকে? পরীক্ষা থাকে না। আল্লাহ যেহেতু মানব দানবকে পরীক্ষার পাত্র বানাইছে, এই জন্য আল্লাহর হুকুম যারা পালন করতে চায় তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়। আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করতে চায় তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়, শুধুমাত্র পরীক্ষার নিয়ম রক্ষার স্বার্থে। এই দুই জাতি ছাড়া, মানব দানব দুই জাতি ছাড়া আল্লাহর গোটা সৃষ্ট জগতের সবাই সদা সর্বদা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর বিধান পালন করে, বিন্দু মাত্র আল্লাহর বিধান লঙ্ঘন করে। বিষয়টা বুঝিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে লেখেন, খাক বাদ আব আতিশ বান্দা আন, খাক বাদ আব আতিশ বান্দা আন, বামন তু মুর্দাবা হক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস নির্বিশেষে
সব কিছুই আল্লাহর হুকুম পালন করে। কিভাবে পালন করে তা আল্লাহ জানেন, তোমরা নাও জানতে পারো, কিন্তু তোমরা এতটুকু জেনে রেখো যে কোনো একটা বালুর কণাও আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। কোনো একটা বালুর কণা যদি কোনো দিন কোনো মানুষের চোখে পড়ে, সেটাও আল্লাহর হুকুমে পড়ে। তাই নীল নদের পানিকে আল্লাহ যখন হুকুম দিলেন, এই শিশু মূসা বহনকারী বাক্সটাকে তুমি ডুবতে দিও না, বাসিয়ে নিয়ে যাও আর ফেরাউনের ঘাটে নিয়ে লাগাও। নীল নদের পানি আল্লাহর হুকুমে শিশু মূসা বহনকারী বাক্সকে নিয়ে ফেরাউনের ঘাটে লাগাইল। ফেরাউনের ঘাটে তখন কোনো তফসিরের বিবরণ মতে ফেরাউনের বিবি আসিয়ার বান্দি দাসীরা দোয়া মুসার কাজ করতেছিল। জিনিসপত্র দুইতে ছিল। পানি বাসিয়ে একটা বাক্স নিয়ে এসেছে, দেখে তারা আশ্চর্য হয়ে বাক্সটা পারে উঠাই। বাক্স পারে উঠাইয়া বাক্সটা তারা খুলতে চাইল। যখন বান্দি দাসীরা নদীর পারে বাক্স খুলতে চাইল, তখন আল্লাহ এই সমস্ত বান্দি দাসীদের একটি বান্দির মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। কি বুদ্ধি জাগাইয়া দিলেন? বান্দির মাথায় আল্লাহর পক্ষ থেকে বুদ্ধি জাগিয়ে দেওয়া হলো যে নদীতে ভেসে আসা বাক্সটা যদি আমরা নদীর পাড়েই খুলে ফেলি, খোলার পরে যদি দেখা যায় এই বাক্সর ভিতরে টাকা পয়সা, সোনা রূপা, ধন দৌলত ইত্যাদি পাওয়া যায় যদি, তাহলে রাজবাড়ির লোকেরা, আমরা তো বান্দি দাসী, রাজবাড়ির লোকেরা বলবে বান্দি দাসীরা টাকা পয়সা ভর্তি সিন্দুক, সোনা রূপা ভর্তি বাক্স তোমরা নদীর ঘাটে খুলেছ, না জানি বাড়িতে পৌঁছাবার আগে তোমরা কি পরিমাণ চুরি করেছ। খামোখা আমরা চুরি না করে চোর শাস্তে যাব কেন? এই বাক্স সরাসরি রাজার রানীর সামনে নিয়ে আমরা খুলব, যেন আমরা নদীর ঘাটে খুলে চুরি করেছি এমন কথা বলার সুযোগ যেন কেউ না পায়। বান্দির মাথায় আল্লাহ এই বুদ্ধি জাগিয়ে দিলেন কোন কারণে? আল্লাহর ইচ্ছা হলো যে এই শিশুটাকে সরাসরি ফেরাউনের বিবির কাছে পৌঁছাইয়া দেওয়া। তাই যুক্তি করে সমস্ত বান্দি দাসীরা বাক্সটা নিয়ে গেল ফেরাউনের বিবির কাছে। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউনের বিবি আসিয়ার কাছে বান্দি দাসীরা বাক্সটা নিয়ে গেল এবং সেখানে বাক্সটা খুলল। খোলার পরে দেখা গেল এই বাক্সর ভিতরে কোনো টাকা পয়সা নাই, এই বাক্সর ভিতরে কোনো সোনা রূপা ধন সম্পদ নাই। এই বাক্সর ভিতরে আছে একটা লাওয়ারিস শিশু ছেলে। লাওয়ারিস শিশু ছেলে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কে তার মা, কে তার বাবা, কেউ জানে না। এমন একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেছে শুনে খবর ছড়িয়ে পড়ল সমস্ত মিশর শহরে। আর এই খবর শুনে ফেরাউনের নিয়োজিত জল্লাদ বাহিনী ছুরি চাকু নিয়ে হাজির হয়ে গেল এই ছেলেটাকে কেটে ফেলার। তারা যখন ছুরি চাকু নিয়ে হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে বিবি আসিয়া বললেন, এই বান্দিটা তোমাদেরকে আমি, এই ছেলেটা তোমাদেরকে আমি হত্যা করতে দেব না। এই ছেলেটার প্রতি আমার দয়া মায়া লাগে, আমি ছেলেটাকে লালন পালন করব। এর আগে আরও কিছু কথা বাকি রয়েছে। গতকাল বলেছিলাম দুই দায়িত্ব আল্লাহ মুসা আলাইহিস সালামের মাকে দিলেন, আর দুই দায়িত্ব আল্লাহ নিজে নিলেন। এর মধ্যে মানব জাতির জন্য বিরাট শিক্ষণীয় ব্যাপার রয়েছে। মাকে যে দুই দায়িত্ব দিলেন, সেই দুই দায়িত্বের এক দায়িত্ব হলো ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুটাকে বাক্সে ঢুকাবেন, আরেক দায়িত্ব হলো বাক্সটা নীল নদে ভাসিয়ে দেবেন। আল্লাহ যে দুই দায়িত্ব নিলেন, তার এক দায়িত্ব হলো এই শিশুকে তিনি ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজত করবেন,
আবার শিশুটাকে নিরাপদে মায়ের কোলে ফিরিয়ে দেবেন। কত দায়িত্ব দিলেন মাকে? 2 দায়িত্ব। কত দায়িত্ব নিলেন আল্লাহ নিজে? 2 দায়িত্ব। মুসা নবীর মাকে যে 2 দায়িত্ব দিলেন, সেই 2টা কাজ কি আল্লাহ করতে পারতেন না? পারতেন। তাহলে 2টা তাকে দিলেন কেন? এখানে মানব জাতির জন্য বিরাট শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য, নিষ্ক্রিয় জীবনযাপনের জন্য নয়। এবং আল্লাহ ওই সমস্ত কাজই মানুষকে করতে দিয়েছেন যেগুলি করার ক্ষমতাও দিয়েছেন। মানুষকে আল্লাহ নামাজ পড়ার ক্ষমতা দিয়েছেন, নামাজ পড়তে আদেশ করেছেন। রোজা রাখার ক্ষমতা দিয়েছেন, রোজা রাখার আদেশ করেছেন। হালাল পথে চলার ক্ষমতা দিয়েছেন, হালাল পথে চলার আদেশ করেছেন। এক আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ মানুষকে কোনো কাজের আদেশ করেন। এই আয়াত এ ব্যাপারে পরিষ্কার। মানুষকে আল্লাহ কোন কাজের আদেশ করেন? যে কাজের ক্ষমতা নাই তার, না যে কাজের ক্ষমতা দিয়েছেন তাকে? হ্যাঁ, যে কাজের ক্ষমতা দিয়েছেন আল্লাহ মানুষকে সেই কাজের আদেশ করেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন নিষ্ক্রিয় বসে থাকার জন্য নয়, কিছু কাজ করার জন্য পাঠিয়েছেন। এজন্য কেউ যদি বলে যে এই দুনিয়াতে আমার কিছু করার নাই, যা কিছু করার আল্লাহই করে দেবেন, এটা ইসলামী মতবাদ নয়, এটা বৈরাগী মতবাদ। আমার কোনো কাজ করার নাই দুনিয়াতে, আমার যত কাজ করার আছে সবগুলি আল্লাহ করে দেবেন, এটা ইসলামী মতবাদ নয়, এটা বৈরাগ্যবাদ। মানুষ যেন বৈরাগ্যবাদকে বরণ না করে, বৈরাগ্যবাদ বরণ না করার শিক্ষা এখানে আছে। মুসা নবীর মাকে আল্লাহ দায়িত্ব 2টা দিলেন, তোমাকে নিষ্ক্রিয় বসে থাকার জন্য দুনিয়াতে পাঠানো হয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। এই হাদিসটা আল্লাহ রসুল বলেছিলেন একজন সাহাবীর কতগুলি কাজের জন্য অনুমতি চাওয়ার প্রেক্ষাপটে। সাহাবীর নাম ছিল হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলের দরবারে আরজ করলেন যে, ওগো আল্লাহর রাসূল, আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টি কাজ করতে চাই। আপনি অনুমতি দিলে আমি প্রথম যে কাজটি করতে চাই সেটি হলো আমার বিবিকে আমি তালাক দিয়ে দিতে চাই। আপনার অনুমতি পাইলে দ্বিতীয় যে কাজটি করতে চাই সেটি হলো আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই। তৃতীয় যে কাজটি আপনার অনুমতি সাপেক্ষে করতে চাই সেটি হলো আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই, সংসারের কাজকর্ম থেকে পৃথক হয়ে যেতে চাই। চতুর্থ যে কাজটি করতে চাই আপনি অনুমতি দিলে সেটি হলো আমি সকল প্রকার ভালো খাদ্য বর্জন করতে চাই। 5 নম্বরে যে কাজটি আমি আপনার অনুমতি সাপেক্ষে করতে চাই সেটি হলো আমি আজ থেকে ভবিষ্যৎ জীবনে কোনো রাত ঘুমাইতে চাই না, সারা রাতভর জাগ্রত থেকে নফল ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে চাই। উসমান ইবনে মাজউন নামের সাহাবী রাসূলের কাছে কত কাজের অনুমতি চাইলেন? 5 কাজের। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। তুমি বিবি তালাক দিয়া দিতে চাও, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। বিবিকে ছেড়ে দেওয়া সুন্নত না বিবিকে নিয়ে জীবনযাপন করা সুন্নত? বিবিকে নিয়ে জীবনযাপন করা সুন্নত। এই হাদিসের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে মানুষ বৈরাগ্য জীবনযাপন করার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠাননি।
কিছু দায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দায় দায়িত্বগুলি পালন করার জন্যই আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। তাই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবের জবাবে রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। আর তুমি যতগুলি প্রস্তাব করেছ সবগুলির সারমর্ম হলো তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও। সংসার বিরাগী হওয়ার ব্যবস্থা ইসলাম ধর্মে নাই। সংসার পরিচালনার মাধ্যমে ধর্ম পালন, এটাই ইসলামের বিধান। তবে ইসলামের আরেকটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ বিধান হলো যারা হালাল উপায়ে সংসারের কাজ করবে, যারা হালাল উপায়ে সংসারের কাজ করবে আর যথারীতি ইসলামের বিধান পালন করবে, এরা সংসারের কাজের মাধ্যমেও ইবাদতের সওয়াব পাবে। এ মর্মে একটি হাদিস পরিষ্কার, যে হাদিসে আল্লাহ রসুল বলেন, কোনো লোক যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, ঘুমানিটা ছিল তার সংসারের কাজ। এশার নামাজ পড়া ছিল আল্লাহর বিধান, জামাতের সাথে পড়া ছিল নবীর তরিকা। কাজেই যেই লোক আল্লাহর বিধান পালন করলো, এশার নামাজ পড়লো, নবীর তরিকা মতে পড়লো, জামাতের সাথে পড়লো, এই লোক এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে যে ঘুমাইল, ঘুমানিটা ছিল তার সংসারের কাজ। কিন্তু আল্লাহ রসুল বলেন, এশার নামাজ জামাতের সাথে পড়ার কারণে তার অর্ধেক রাতের ঘুম ইবাদতে লেখা হয় না। তারপরে রাসূল বলেন, আবার যখন ঘুম থেকে জেগে ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, তখন বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয় না। কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়ল, ফজরের নামাজও জামাতের সাথে পড়ল, এই লোক এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। এই হাদিস এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার যে কেউ যদি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে আর সংসারের কাজগুলি হালাল উপায়ে করে, তাহলে তার সংসারের যাবতীয় কাজের দ্বারা ইবাদত বন্দেগীর সওয়াব হয়। এই লোকের খাওয়ার মধ্যে ইবাদতের সওয়াব, এই লোকের পান করার মধ্যে ইবাদতের সওয়াব, এই লোকের ঘুমের মধ্যে ইবাদতের সওয়াব, এই লোক পেশাব পায়খানা করার মধ্যে ইবাদতের সওয়াব, এই লোক বিবি বাচ্চা লালন পালনের মাধ্যমেও ইবাদতের সওয়াব পায়। কাজেই আমার কিছু করার নাই, যা করার আছে সব আল্লাহ করে দেবেন, এই মতবাদ ইসলামী মতবাদ নয়, এটা হইল বৈরাগী মতবাদ। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। আর কিছু লোক আছে যারা বলে আল্লাহর কিছু করার নাই, যা করার আমাকেই করতে হবে। এটাও ইসলামী মতবাদ নয়, এটা নাস্তিক্যবাদী মতবাদ। যারা বলে আল্লাহর কিছু করার নাই, সব কিছু আমার করতে হবে, এরা হইল নাস্তিক। আর যারা বলে আল্লাহর কিছু আমার কিছু করার নাই, সব কাজ আল্লাহ করে দেবে, এরা হইল বৈরাগী। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাজ আমাকেই করতে হবে, তারাই মুমিন মুসলমান। তিন দলের পরিচয় পরিষ্কারভাবে বুঝলে আল্লাহ কেন দুই কাজ মুসা নবীর মাকে দিলেন আর দুই কাজ কেন নিজে নিলেন, এটা বোঝা পরিষ্কার হয়ে যাবে। যারা বলে আমার কিছু করার নাই, সব কাজ আল্লাহ করে দিবেন, তারা হইল বৈরাগী। যারা বলে আল্লাহর কিছু করার নাই, সব কাজ আমাকেই করতে হবে, তারা হইল নাস্তিক। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবেন, আমার কাজ আমাকেই করতে হবে, তারাই মুমিন মুসলমান। সহজ উদাহরণ, আমাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিক হলেন আল্লাহ। কার ক্ষেতে কি পরিমাণ ফসল দিবেন কি না দিবেন সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু ক্ষেতে হাল চাষ করাটাও কি আল্লাহর কাজ, আগাছা পরিষ্কার করাটাও কি আল্লাহর কাজ, বীজ বোনাও কি আল্লাহর কাজ, সার গোবর দেওয়াও কি আল্লাহর কাজ। কাজেই হাল চাষটা বান্দারই করতে হবে, আগাছা বান্দাকেই পরিষ্কার করতে হবে, সার গোবর বান্দাকেই দিতে হবে, এগুলি বান্দার কাজ।
ফসল দিবেন কিনা দিবেন না, দিলে কি পরিমাণ দিবেন কি পরিমাণ না, সেটা হইল আল্লাহর কাজ। সমস্ত মুমিন বান্দার উচিত হলো আল্লাহর কাজে যেন আমি হস্তক্ষেপ না করি, আর আমার কাজটা যেন আল্লাহর জন্য বাকি না রাখি। আমার কাজটা আমাকে করতে হবে, আল্লাহর কাজ আল্লাহ করবেন। এই মতবাদ হইল ইসলামী মতবাদ। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে দিলেন 2 কাজের দায়িত্ব, নিজে নিলেন 2 কাজের দায়িত্ব। দেখুন কথাটা পরিষ্কার বুঝে আসলো কিনা। মাকে দিলেন এমন 2 কাজের দায়িত্ব যে 2 কাজ করার ক্ষমতা আছে তার, আর আল্লাহ নিলেন এমন 2 কাজের দায়িত্ব যে 2 কাজ করার ক্ষমতা মায়ের নাই। এখানে আমাদের আরেকটা বিষয় শিক্ষণীয়, সেটা হলো আল্লাহ কোন সমস্ত কাজের দায়িত্ব নেন যেগুলি আমাদের করার ক্ষমতা নাই, আমাদেরকে কোন সমস্ত কাজের দায়িত্ব দেন যেগুলি করার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। এই দায়িত্ব বন্টনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই মহামূল্যবান শিক্ষাগুলি, এই মহামূল্যবান শিক্ষণীয় বিষয়গুলি আমাদেরকে প্রদান করেছেন। 1 নম্বর শিক্ষণীয় ব্যাপার হলো, দুনিয়াতে মানুষ নিষ্ক্রিয় বসে থাকার জন্য আসে না, তাকে কিছু কাজ করার জন্য আল্লাহ পাঠান। তবে বান্দাকে যে কাজের ক্ষমতা দেন আল্লাহ সেই কাজেরই আদেশ করেন, যে কাজের ক্ষমতা দেন না সেই কাজের আদেশ করেন। আর আল্লাহ নিজের দায়িত্বে ওই সমস্ত কাজ রাখেন যে সমস্ত কাজের ক্ষমতা বান্দার নাই। এই 2টা জিনিসের পার্থক্য পরিষ্কারভাবে না বোঝার কারণে একদল মানুষ হইয়া যায় বৈরাগী, আরেক দল মানুষ হইয়া যায় নাস্তিক। বৈরাগীরা বলে আমার কিছু করার নাই, যা কিছু করতে হয় আল্লাহই করে দেবেন। আর নাস্তিকেরা কয় আল্লাহর কিছু করার নাই, যা কিছু করতে হয় আমাকেই করতে হবে। মুমিন মুসলমানের বিশ্বাস হলো আল্লাহর কাজ আল্লাহ করবেন, আমার কাজ আমাকেই করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম এর মা যখন এই বাক্সতে শিশু মুসাকে ঢুকিয়ে যখন বাক্সটা নীল নদে ভাসিয়ে দিলেন, আল্লাহর হুকুমে নদীর পানি বাক্সকে ফেরাউনের গাঁঠে লাগাইল। ফেরাউনের বান্দি দাসীরা বাক্স নিয়ে বিবি আসিয়ার কাছে গেল। আসিয়ার কাছে যাওয়ার পর এই বাক্স খোলার পরে কি পাওয়া গেল? একটা লাওয়ারিশ শিশু ছেলে। সাথে সাথে ফেরাউনের জল্লাদ বাহিনী হাজির হয়ে গেল তাকে হত্যা করে ফেলার জন্য। বিবি আসিয়া বললেন, তোমাদেরকে এই সন্তান হত্যা করতে দেব না, আমার দয়া মায়া লাগে, আমি এই ছেলেটাকে লালন পালন করব। জল্লাদ বাহিনী বলে, আপনার দয়া মায়া লাগলে কাজ হবে না, আমরা ফেরাউনের বেতনভোগী চাকর, আমরা ফেরাউনের বেতন খাই, তার দেওয়া ডিউটি আমাদের পালন করতে হবে, এই সন্তানকে আমাদের কেটে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে। বিবি আসিয়া বললেন, যে ফেরাউনের বেতনভোগী চাকর তোমরা, যে ফেরাউনের বেতন খাও বলে এই ছেলেটাকে হত্যা করতে চাও, সেই ফেরাউন তো আমার স্বামী। আমার স্বামী যদি আমাকে এই ছেলেটা লালন পালন করতে দেয়, তাহলে তোমরা হত্যা করনেওয়ালাকে। জল্লাদ বাহিনী বলল, ঠিক আছে, আপনার স্বামী ফেরাউন যদি আপনাকে এই ছেলেটা লালন পালন করতে দেয়, আমরা হত্যা করব না, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন এই ছেলেটাকে আপনার লালন পালনের জন্য ছেড়ে দিতে তিনি রাজি কিনা। এই বলে জল্লাদ বাহিনী ছুরি চাকু নিয়ে দাঁড়িয়ে রইল। আর বিবি আসিয়া এই লাওয়ারিশ ছেলেটাকে নিয়ে ফেরাউনের কাছে গেলেন, গিয়া বললেন, এইভাবে একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেছে। আপনার জল্লাদ বাহিনী বলে এইটাই বনি ইসরাইলের কোনো মায়ের সন্তান হবে, আমাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিল, যেহেতু আমরা পেয়ে গেছি আমরা তাকে হত্যা করে ফেলব। কিন্তু আমি বিবি আসিয়া বলতেছি, এই ছেলেটার প্রতি আমার অন্তরে দয়া মায়া লাগে, আমার লালন পালন করতে মনে চায়, কিন্তু তারা আপনার অনুমতি ছাড়া মানে না। এবার আপনি বলুন এই ছেলেটাকে আমার লালন পালন করতে দিবেন কিনা, অনুমতি দিবেন কিনা। ফেরাউন বলে, এই আসিয়া, এই ছেলেটাই ভবিষ্যতে আমার দুশ্মন হয়ে আমাকে ধ্বংস করতে পারে, এই ছেলেটাই বড় হয়ে আমার দুশ্মন হয়ে আমাকে ধ্বংস করতে পারে। এই কথা বলা মাত্রই
ফেরাউনের কথার ভঙ্গিতে আপনারা কি বুঝতেছেন? লালন পালনের অনুমতি দিয়া দিবে, না অনুমতি দেওয়ার মন মানসিকতা নাই? মন মানসিকতা নাই। এই কথাটা যখন ফেরাউন প্রকাশ করলো যে এই ছেলেটাই ভবিষ্যতে আমার দুশ্মন হতে পারে, আমাকে ধ্বংস করে দিতে পারে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ ফেরাউনের মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। আগে দিছিলেন কার মাথায় বুদ্ধি জাগাইয়ে? বান্দির মাথায়। এবার দিলেন কার মাথায় বুদ্ধি জাগিয়ে? ফেরাউনের মাথায়। ফেরাউনের মাথায় আল্লাহ কি বুদ্ধি জাগিয়ে দিলেন? আল্লাহ বুদ্ধি জাগিয়ে দিলেন এই কথা যে স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়তে হলে, স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়তে হলে স্বামীর জীবনের সকল কাজই স্ত্রীর পছন্দনীয় হওয়া সম্ভব নয়। স্ত্রীর জীবনের সকল কাজেই স্বামীর পছন্দনীয় হওয়া সম্ভব নয়। 100টা কাজের মধ্যে 99টা কাজ পছন্দসই হতে পারে, একটা কাজ পছন্দসই নাও হতে পারে। যে 99টা কাজ পছন্দসই হইল, তার খাতিরে একটা কাজ যে পছন্দসই হইল না সেটাও যদি মেনে নেয়, তবেই স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার করতে পারে। কাজেই এই লাওয়ারিস ছেলেটা আমার মহব্বত লাগে না, আমার ভালো লাগে না, আমার দয়া মায়া লাগে না, কিন্তু আমার বিবি আসিয়ার যেহেতু দয়া মায়া লেগেছে, কাজে আমার দয়া মায়া না লাগলেও এখানে আমি তার দয়া মায়া লাগাটাকে মূল্যায়ন করি, দুজনে মিলে সুখের সংসার করার জন্য। এই সুবুদ্ধিটা আল্লাহ ফেরাউনের মাথায় জাগাইয়া দিলেন। ফেরাউনের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাইয়া দেওয়ার পরে ফেরাউন এবার তার কথাকে সামলাইয়া বলে ঠিক আছে, তোমার যেহেতু দয়া মায়া লাগে এই জন্য তোমাকে আমি দয়া লালন পালনের অনুমতি দিয়া দিলাম, তবে তোমাকে বলে দিলাম আমার কিন্তু দয়া মায়া লাগে না। কথা কিছু নরম হইল কিনা? আগে তো বলেছিল এই ছেলেটাই আমার দুশ্মন হতে পারে, এই ছেলেটাই ভবিষ্যতে আমাকে ধ্বংস করতে পারে। এখন এত গরম কথা কইল না, এখন শুধু বলল যে তোমার যেহেতু দয়া মায়া লাগে এই জন্য তোমাকে লালন পালন করার অনুমতি দিয়া দিলাম, কিন্তু জানিয়ে দিলাম তোমাকে আমার কিন্তু দয়া মায়া লাগে না। মুফাসসিরিনে কেরাম ঘটনার এই অংশে অনেক মূল্যবান কথাবার্তা লিখেছেন তফসিরের কিতাবে। এর মধ্যে একটি কথা হলো, বিবি আসিয়া যে বললেন আমার দয়া মায়া লাগে, কোন ছেলেটাকে? যে ছেলেটা ভবিষ্যতে নবী হবে, না এখনোই নবী, ভবিষ্যতে 40 বছর বাকি এখনো নবী হওয়ার। 1-2 জন ব্যতিক্রম ছাড়া আল্লাহ সমস্ত নবী রসুলগণকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন, ছাগলের রাখালি করাইছেন। এই সমস্ত কথা আমার মনে হয় বিগত বৎসরগুলিতে যখন সূরা ইউসুফের তাফসীর চলতেছিল তখন আমি আপনাদেরকে এইসব কথার রহস্য বলে দিয়েছি। আল্লাহ প্রায় সমস্ত নবীগণের দ্বারা ছাগলের রাখালি কেন করাইছিলেন, 40 বছর পূর্ণ হওয়ার পরে কেন নবুয়ত দান করেছিলেন। কাজেই সেই কথাগুলি আবার পুনরাবৃত্তি করে আপনাদের বিরক্তি ঘটাতে চাই না। এখানে শুধু যেই কথাটা বলতে চাই সেটা হলো মুসা আলাইহিস সালাম এখনই নবী নন, তার নবী হওয়ার আরও 40 বছর বাকি। আপনারা সূরা তাহার ধারাবাহিক তাফসীর শুনলে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন এই মুসা নবীর দ্বারাও আল্লাহ 10 বছর ছাগলের রাখালি করানোর পর নবুয়ত দান করেছেন। মুসা আলাইহিস সালামকেও আল্লাহ ছাগলের রাখালি করাইছেন কতদিন? 10 বছর, তারপরে নবুয়ত দান করেছেন। কাজেই এখন তো তিনি নবী নন, নবী হওয়ার আরও 40 বছর বাকি। এই অবস্থায় নবী না হওয়া সত্ত্বেও বিবি আসিয়া যে বললেন আমার এই ছেলেটার প্রতি আমার অন্তরে দয়া মায়া লাগে, এই কথাটা আল্লাহর কাছে এমন পছন্দ হইল, আল্লাহ এই কথার কারণে বিবি আসিয়াকে এত বড় ইমানদার হওয়ার তৌফিক দান করলেন, যে ইমানদার হওয়ার কারণে মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে বিবি আসিয়ার মরণ হইল। আর ফেরাউন যে অনুমতি দেওয়ার পরও বলে দিল আমার দয়া মায়া লাগে না। আশা করি আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন, ফেরাউনের দয়া মায়া লাগে না বলল, তাহলে অনুমতি দিল কেন লালন পালনের? বিবির মন রক্ষার জন্য। কিসের জন্য?
বিবির মন রক্ষার জন্য। আগেই বলেছি এই বুদ্ধি ফেরাউনের মাথায় আল্লাহই জাগাই দিয়েছেন। অনেক সময় বিবি স্বামীর মন রক্ষার জন্য নিজের একটা কাজ পছন্দ না হইলেও মেনে নিতে হয়। অনেক সময় স্বামীর বিবির একটা কাজ পছন্দ না হইলেও মন রক্ষার্থে মেনে নিতে হয়। এরকম বিবির মন রক্ষার্থে ফেরাউন বিবি আসিয়ার আবদার মেনে নিল, অনুমতি দিয়া দিল, কিন্তু সাথে সাথে বলে দিল আমার দয়া মায়া লাগে না। এখানে মুফাসসিরিন কেরাম লিখেছেন ফেরাউন যে শিশু মুসার প্রতি দয়া মায়া লাগে না বলেছিল, এই একটা কথার কারণে আল্লাহ মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হতে দেননি। বিবি আসিয়া বলেছিলেন দয়া মায়া লাগে, এই জন্য ঈমানের দৌলত পাইয়া মরণ বরণ করছেন। ফেরাউন বলেছিল দয়া মায়া লাগে না, এই জন্য মরণ পর্যন্ত ঈমানদার হওয়ার তৌফিক হয় নাই। এই ঘটনার থেকে মুফাসসিরিন কেরাম আরও কিছু কথা বলেছেন মহামূল্যবান। মুফাসসিরগণের বাকি কথাগুলি বুঝার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি আমাদের সকলের স্মরণ থাকা দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আব্বাস ছিলেন রাসূলের আপন চাচা, আব্বাসের ছেলে হইলেন আব্দুল্লাহ। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আব্বাস ছিলেন রাসূলের চাচা আর আব্বাসের ছেলে হলেন আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হলেন? আপন চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কোরআন এই উম্মতের মধ্যে অতীতেও কোনো দিন জন্ম হয়নি, ভবিষ্যতেও কোনো দিন জন্ম হবে না। কথা বুঝে থাকলে বলুন তো, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। তিনি এত বড় সৌভাগ্য লাভ করেছিলেন রাসূলের ছোট্ট একটা খেদমতের উসিলায়। তার ছোটোবেলায়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোটোবেলায় একদিন রাসূল পেশাব পায়খানা করতে গেলেন। এটা টের পেয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস পেশাব পায়খানা করার পরে যে পানি ব্যবহার করতে হবে ওই পানিটা জোগাড় করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার কাছ থেকে ফিরে এসে যখন দেখলেন তার ব্যবহারের পানি তৈরি, পানি রেডি, জিজ্ঞাসা করলেন আমার ইস্তেঞ্জার জন্য পানিটা কে তৈরি করে দিল? জবাব দেওয়া হলো আপনার চাচাতো ভাই ইবনে আব্বাসে তৈরি করে দিয়েছে। এই সামান্য খেদমতে রাসূল খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার চাচাতো ভাই ইবনে আব্বাসকে আপনি কোরআনের জ্ঞান দান করুন। রাসূলের সেই দিনের দোয়ার বরকতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন মুফাসসিরে কোরআন ছিলেন এই কথাটা মনে রাখলে ইবনে আব্বাস কি বলেছেন সেই কথাটার যথাযথ মূল্যায়ন করতে পারব। সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতগুলিতে আল্লাহ রাসূলকে সম্মান করার যতভাবে সম্মান করার নির্দেশ দিয়েছেন, উম্মতের আলেমকেও ততভাবেই সম্মান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নবীর উম্মতকে যেভাবে নবীকে সম্মান করার হুকুম দিয়েছেন, ইবনে আব্বাস বলেন যারা আলিম নন তারা আলিমগণকেও নবীর মতোই সম্মান করতে হবে। উম্মতে নবীকে যেভাবে সম্মান করতে হবে, যারা আলিম নন তারা আলিমগণকে সেভাবেই সম্মান করতে হবে। নবীর থেকে কিছু কম সম্মান করতে হবে ইবনে আব্বাস বলেছেন, না আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে বলেছেন। এখানে আমাদের 3টা কথা জরুরি ভিত্তিতে বোঝা দরকার। 1 নম্বর কথা হইল ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে, তার কারণটা কি? 2 নম্বর কথা হইল আলেমগণকে আমরা নবীর মতো সম্মান করলে আমাদের উপকারটা কি হবে? 3 নম্বর কথা হলো আলেমগণকে ইবনে আব্বাসের কথা মতো নবীর মতো সম্মান না করলে আমাদের কি ক্ষতিটা হবে? এই 3টা কথা জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার। সাথে সাথে আরও মনে রাখা দরকার যে আলেমগণকে যে নবীর মতো সম্মান করতে হবে, কোন আলেমকে?
বিভিন্ন হাদিসের দ্বারা পরিষ্কারভাবে বর্ণিত আছে আলেম দুই প্রকার। এক প্রকার আলেমকে হক্কানি আলেম বলা হয়, আর এক প্রকার আলেমকে দুষ্ট আলেম বলা হয়। তাহলে কোন আলেমকে নবীর মতো সম্মান করব? দুষ্ট আলেমকে না হক্কানি আলেমকে? এখানে এসে সাধারণ মুসলমান একটা কঠিন সমস্যায় পড়ে যান যে হক্কানি আলেম কারা আর দুষ্ট আলেম কারা, আমরা চিনব কেমন করে? আর নাই যদি চিনি তাহলে কাকে যাব নবীর মতো সম্মান করতে? এই দ্বিধা সংকুচের নিরসন কল্পে এই বিষয়টাও আমি পরিষ্কারভাবেই আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে সমস্ত আলেমগণ নবীর আদর্শে আদর্শবান হবেন, এই সমস্ত আলেমগণ ওই হক্কানি আলেম। যে সমস্ত আলেমগণ নবীর আদর্শে আদর্শবান হবেন না, এরা দুষ্ট আলেম। বুঝে থাকলে বলুন তো, হক্কানি আলেম চিনার উপায় কি? যিনি নবীর আদর্শে আদর্শবান। নবীর আদর্শ কি ছিল? নবীর আদর্শ ছিল ইসলামী আকিদা বিশ্বাস পোষণ করা সহি শুদ্ধভাবে, ইসলামের আমল আখলাক গড়ে তোলা সহি শুদ্ধভাবে। সুতরাং যারা সহি শুদ্ধ আকিদায় বিশ্বাসী, যে সমস্ত আলিমগণ সহি শুদ্ধ আকিদায় বিশ্বাসী, যে সমস্ত আলিমগণ সহি শুদ্ধ আমলে অভ্যস্ত, এই সমস্ত আলেমগণ হক্কানি উলামায়ে কেরাম, এরা নবীর আদর্শে আদর্শবান। যে সমস্ত আলেমগণ সহি আকিদা বিশ্বাসে সহি আকিদা বিশ্বাস অন্তরে পোষণ করেন না, বরং ইসলামের নামে অনেক মন গড়া আকিদা বিশ্বাস পোষণ করেন, এরা হক্কানি আলেম নয়, দুষ্ট আলেম। যে সমস্ত আলেমগণ নবীর আদর্শ মতো আলেম করেন না, আমল করেন না, মন গড়া যুক্তি মতো আমল করেন, এরা হক্কানি আলেম নয়, এরা দুষ্ট আলেম। তাহলে আলেমগণকে ইবনে আব্বাস যে বলেছেন আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে, এই কোন আলেমগণ? যারা নবীর আদর্শে অটল নন, না যারা নবীর আদর্শে অটল থাকেন। যারা নবীর আদর্শে অটল থাকেন তারা হলেন হক্কানি আলেম। তাদের কি ইবনে আব্বাস বলেছেন নবীর মতো সম্মান করতে হবে। যারা নবীর আদর্শে অটল নন তাদেরকে নবীর মতো সম্মান করার কথা বলা হয়নি। এই নবীর আদর্শ কথাটাও অনেক সময় অস্পষ্ট থাকে অনেকের কাছে। কাজেই এই বিষয়টাও সুস্পষ্ট করার জন্য আমি এই ব্যাপারে আরেকটু কথা খোলাখালা বলতে চাই। যেটা হলো, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭১ দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে ৭২ দল মুসলমান উম্মত আমার জাহান্নামী হবে, একদল মুসলমান উম্মত আমার জান্নাতি হবে। রাসূল কি বলেছেন? রাসূলের ৭৩ দল মুসলমান উম্মতের মধ্যে ৭২ দল মুসলমান কি হবে? জাহান্নামী হবে। একদল মুসলমান উম্মত কি হবে? জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ৭২ দল মুসলমান উম্মত জাহান্নামী হবে কোন দোষের কারণে, আর একদল মুসলমান উম্মত জান্নাতি হবে কোন গুণের কারণে? সাহাবাগণের প্রশ্নের জবাবে রাসূল যে কথাটা বলেছেন সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো আমার উম্মতের যে দল ইসলামী আকিদা বিশ্বাস পোষণ করবে, ইসলামী আমল করবে, ইসলামের এলেম শিখবে, দুইটা আদর্শ মাপকাঠিতে যাচাই করার মাধ্যমে এরা হক্কানি আলেম হবে, এবং এদের তত্ত্বাবধানে এদের অনুকরণে যে সমস্ত সাধারণ মুসলমান চলবে এরাও হকপন্থী মুসলমান গণ্য হবে, এরাই হবে জান্নাতি মুসলমানের দল। আমার এলেম সহি না গলত, আমার আকিদা সহি না গলত, আমার আমল সহি না গলত যাচাই করার জন্য আল্লাহর রাসূল দুইটা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। এই তিনটা জিনিস সহি না গলত যাচাই করার জন্য রাসূল দুইটা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নত, আর একটা স্কেলের নাম সাহাবাগণের জমাত। নবীর সুন্নতের স্কেল দিয়া মাপলে যদি দেখা যায় আমার আকিদা মাপে পড়ে, আমার আমল মাপ মতে হয়, আমার এলেম মাপ মতে হয়, তাহলে আমি হক্কানি আলেম, আমি জান্নাতি মুসলমানের দলে অন্তর্ভুক্ত। আর যদি নবীর সুন্নতের স্কেল দ্বারা মাপলে দেখা যায় আমার আকিদা নবীর সুন্নতের স্কেলের মাপে পড়ে না, আমার আমল নবীর সুন্নতের স্কেলের মাপে পড়ে না, আমার এলেম নবীর সুন্নতের স্কেলের মাপে পড়ে না,
তাহলে প্রমাণ হয়ে যাবে আমি হক্কানি আলিম নই, আমি দুষ্ট আলেম। যে সমস্ত সাধারণ মুসলমান আমার অনুকরণ করে তারাও বাতিলপন্থী মুসলমান। এইভাবে যেভাবে আল্লাহর রাসূল আমার এলিম সহি না গলত, আমার আকীদা সহি না গলত, আমার আমল সহি না গলত যাচাইয়ের জন্য যেভাবে রাসূল নবীর সুন্নতকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একেবারে সাথে সাথেই সাহাবায়ে কেরামের জমাতকেও মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। সুতরাং বিষয় পরিষ্কার হয়ে গেল, আমার ইসলামী কর্মকাণ্ড সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার মাপকাঠি মতে যদি হয় তাহলে আমি হক্কানি আলেম, আমার অনুসারী মুসলমানগণ হকপন্থী মুসলমান। আর যেই ব্যক্তির এলেম, আমল, আকীদা সুন্নতে রাসূলের মাপকাঠির দ্বারা যাচাই করতে রাজি নয়, সাহাবায়ে কেরামের জমাতের মাপকাঠি দ্বারা যাচাই করতে রাজি নয়, এই সমস্ত আলেমগণ দুষ্ট আলেম, এই সমস্ত আলেমগণের অনুসারী সাধারণ মুসলমানও বাতিলপন্থী মুসলমান। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে মনে সন্দিহান যে আমার ভাষার ত্রুটির কারণে, আমার ভাষার অভাবের কারণে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝাতে পারলাম কিনা। এই জন্য যারা বুঝে ফেলেছেন তারা বিরক্ত হবেন না। যাদের ব্যাপারে আমি সন্দিহান বুঝাতে পারলাম কিনা তাদের ভালোভাবে বুঝাবার জন্য আমি আবারও বলছি, অনুরোধ করছি আগেভাগেই যারা বুঝে ফেলেছেন, একটা কথা বুঝে ফেললে পরে যদি আবার বলা হয় তাহলে সেটা আর ভালো লাগে না শুনতে, তিনবার বলা হইলে বিরক্তি আসে। এই জন্য অনুরোধ করে বলি, যারা বুঝে ফেলেছেন মেহেরবানি করে একটু ধৈর্য ধারণ করুন। যাদের বুঝার বাকি আমি তাদের উদ্দেশ্যে আবার বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমার মুসলমান উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, এর মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার জান্নাতি মুসলমান উম্মতের দলটার পরিচয় কি? জবাবে রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো, আমার মুসলমান উম্মতের যেই দল ইসলামী জীবনযাপন করবে, দুইটা স্কেলের দ্বারা দুইটা মাপকাঠি অনুপাতে ইসলামী জীবনযাপন করবে। একটা মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা মাপকাঠির নাম সাহাবাগণের জমাত। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝাবার জন্য বলেছি, আমার এলেম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা সহি না গলত, মাপতে হবে দুইটা স্কেলের দ্বারা। একটা স্কেলের নাম নবীর সুন্নত, আর একটা স্কেলের নাম সাহাবাগণের জমাত। মাপলে পরে যদি দেখা যায় নবীর সুন্নত মতেই আমার আকীদা পোষণ করতেছি, সাহাবায়ে কেরামের জমাতের স্কেল মতেই আমি আমল করতেছি, তাহলে আমি হক্কানি আলেম, আমার অনুসারী সাধারণ মুসলমান হকপন্থী মুসলমান। কিন্তু যারা নিজেদের ইসলামী কর্মকাণ্ডকে নবীর সুন্নতের মাপকাঠি দ্বারা যাচাই করতে রাজি নয়, সাহাবায়ে কেরামের জমাতের মাপকাঠি দ্বারা যাচাই করতে রাজি নয়, এরা যদি আলেম হয়ে থাকে এরা দুষ্ট আলেম, এদের অনুসারী জনসাধারণ মুসলমান বাতিলপন্থী মুসলমান। আমি দুইবার বলেছি আপনাদেরকে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বুঝে থাকলে একটু দয়া করে সাড়া দিবেন। হক্কানি আলেম কারা আর দুষ্ট আলেম কারা একটু ক্লিয়ার বুঝেছেন কিনা? যে আলেম নিজের এলেম সহি কিনা, নিজের আকীদা সহি কিনা, নিজের আমল সহি কিনা মাফার জন্য সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাকে মাপকাঠি রূপে গ্রহণ করতে প্রস্তুত, তিনি হক্কানি আলেম, তার অনুসারী সাধারণ মুসলমান হকপন্থী মুসলমান। যে আলেম নিজের এলেম সহি কিনা, নিজের আকীদা সহি কিনা, নিজের আমল সহি কিনা যাচাই করার জন্য সুন্নতে রাসূলকে মাপকাঠি রূপে মানতে রাজি না, জমাতে সাহাবাকে মাপকাঠি মানতে রাজি না, এই সমস্ত আলেমগণ দুষ্ট আলেম, এদের অনুসারী সাধারণ মুসলমান বাতিলপন্থী মুসলমান। তাহলে হক্কানি আলেম আর দুষ্ট আলেমের পার্থক্যটা পরিষ্কার হইল কিনা? এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছিলেন, আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও সেইভাবেই সম্মান করতে হবে। এখানেই প্রশ্ন ছিল, কোন আলেমকে? দুষ্ট আলেমকে না হক্কানি আলেমকে? এখন যদি কেউ প্রশ্ন করে হক্কানি আলেম কারা আর দুষ্ট আলেম কারা আমরা চিনব কিভাবে? আপনাদের জবাব হবে, দুইটা স্কেলের দ্বারা চিনব।
সুন্নতে রসুলের স্কেলের দ্বারা মাপলে, জমাতে সাহাবার স্কেলের দ্বারা মাপলেই ধরা পড়ে যাবে কে হক্কানি আলেম আর কে দুষ্ট আলেম। এই জন্যই সুন্নতে রসুল আর জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি রূপে যারা মানতে প্রস্তুত তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত কথার অর্থই সুন্নতের অনুসারী। কোন ব্যাপারে? আমার এলেম, আমার আকীদা, আমার আমল সহি কিনা যাচাইয়ের জন্য আমি সুন্নতে রসুলকে মাপকাঠি মানতে চাই। আর আমার ইসলামী জিন্দেগি সহি না গলত যাচাইয়ের জন্য জমাতে সাহাবাকে আমি আদর্শ মাপকাঠি রূপে যদি মানি, তখনই আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমাদের বর্তমান সমাজে বহু নামদারি মুসলমান এমন আছেন যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ ফাটা চিৎকার করেন, অথচ এর নিজের ইসলামী জীবনযাপনটা নবীর সুন্নত পথে হয় কিনা সুন্নতের মাপকাঠি দ্বারা যাচাই করতে রাজি নয়। জমাতে সাহাবার মাপকাঠি দ্বারা যাচাই করতে রাজি নয়। যারা নিজের ইসলামী কর্মকাণ্ডকে সুন্নতে রসুলের মাপকাঠি দ্বারা যাচাই করতে রাজি নয়, যারা নিজেদের ইসলামী কর্মকাণ্ডকে জমাতে সাহাবার মাপকাঠি দ্বারা যাচাই করতে রাজি নয়, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, তারা আহলে বেদাত। এখান থেকে পরিষ্কার হয়ে গেল আহলে সুন্নত কিভাবে হয় আর আহলে বেদাত কিভাবে হয়। যাদের ইসলামী কর্মকাণ্ডকে নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতের স্কেল দ্বারা মাপতে রাজি, তারাই আহলে সুন্নত। যারা এই দুইটা স্কেল মানতে রাজি না, তারাই আহলে বেদাত। আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমগণ হক্কানি আলেম, তাদের অনুসারী জনগণ হকপন্থী মুসলমান। আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী নয় এমন আলেমগণ দুষ্ট আলেম, এদের অনুসারীগণ সাধারণ মুসলমানগণ বাতিলপন্থী মুসলমান। আপনারা দুঃখিত না হলে এর একটা চমৎকার উদাহরণ দিতে চাই। হক্কানি আলেম আর দুষ্ট আলেম চিনার মতো, পার্থক্য করে চিনার মতো যে আমি একটা পরিষ্কার উদাহরণ দিতে চাই। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে কিছু মুসলমান একটা মিছিল বের করে থাকেন। এই মিছিলটার নাম দেন তারা, শিরোনাম দেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। 12ই রবিউল আউয়ালে তারা একটা ঈদ পালন করেন। আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতর, শাওয়ালের প্রথম তারিখে হয়, আর একটা ঈদের নাম ঈদুল আজহা, জিলহজের 10 তারিখে হয়। বলুন আপনাদের নবী মুসলমানদের বাৎসরিক ঈদ কটা বলে গেছে? একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এই যেই নবীর সুন্নত তরিকা মতে মুসলমানের জিন্দেগিতে বৎসরে 2টা ঈদ আছে। সুতরাং যারা 12ই রবিউল আউয়ালে আর একটা ঈদ পালন করেন, এই ঈদটা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত না সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত? এই ঈদ নবীর সুন্নতের দ্বারাও প্রমাণিত নয়, এই ঈদ সাহাবায়ে কেরামের জমাতের দ্বারাও প্রমাণিত নয়। সুতরাং সুন্নতে রাসূলের দ্বারা যেই কর্মকাণ্ড প্রমাণিত নয়, জমাতে সাহাবার দ্বারা যেই কর্মকাণ্ড প্রমাণিত নয়, এমন কর্মকাণ্ড যারা করে আহলে সুন্নত হাজারবার বললেও দাবি করলেও আহলে সুন্নত হতে পারে না। এরা আহলে বিদআত ছাড়া কিছু হতে পারে না। তারপরে এই মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে যেই স্লোগানটা আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি মার্জিত ভাষা, সেই স্লোগানটা হলো জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখানে জিন্দা নবী বলতে কি বুঝাইলেন? জিন্দা নবী কথার 2টা ব্যাখ্যা হতে পারে, সম্ভাব্য 2টা ব্যাখ্যা এখানে হতে পারে। জিন্দা নবী বলতে যদি আপনি এই অর্থ বুঝাইয়া থাকেন যে আমাদের নবী অতীতেও জিন্দা ছিলেন, কোনোদিন মরণ হয়নি, ভবিষ্যতেও জিন্দা থাকবেন, কোনোদিন মরণ হবে না, এই যদি হয় আপনার জিন্দা নবী কথার ব্যাখ্যা, তাহলে এই জিন্দা নবী কথাটা কুফরি। তাহলে জিন্দা নবী কথাটা কুফরি কেমনে? আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল এবং তারাও মরণশীল। তা আল্লাহর আমাদের নবীকে মরণশীল বলেছেন কোরআনে অস্পষ্ট ভাষায় না সুস্পষ্ট ভাষায়? কোরআনের সুস্পষ্ট ভাষা
যেখানে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো অবকাশ নাই, এইরকম সুস্পষ্ট ভাষায় যা প্রমাণিত, তার বিরুদ্ধে কথা বলা কুফরি, তার বিরুদ্ধে আকীদা পোষণ করা কুফরি, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া কুফরি। জিন্দা নবী বলতে যদি এই অর্থ বলেন যে আমাদের নবী অতীতেও জিন্দা ছিলেন, কোনোদিন মরণ হয়নি, ভবিষ্যতেও জিন্দা থাকবেন, কোনোদিন মরণ হবে না, তাহলে জিন্দা নবী কথাটাই কুফরি, সরাসরি কোরআন বিরোধী, সরাসরি আল্লাহ বিরোধী। আর যদি বলেন যে না, জিন্দা নবী অর্থ আমরা অতীতে নবীর মরণ হয়নি এই অর্থ বুঝাইনি, বরং অতীতে নবীর মরণ হয়ে গিয়েছিল, নবীকে দাফন করা হয়েছে, দাফন করার পরে নবীকে জীবিত করে দেওয়া হয়েছে, এইটা সহি আকীদা, এটা সহি আকীদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি riwayatin ক্বালা ইউসাল্লুন। নবী রাসূলগণ দাফন করা মাত্রই জীবিত হয়ে যান, দাফন করা মাত্রই জীবিত হয়ে যান। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন, জিন্দা নবী দাফন করা হয় না দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়? কথার মধ্যে ফেস লাগাইয়া দেয়। জিন্দা নবী দাফন করা হয় না, দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়। এই কথাটা পরিষ্কারভাবে বুঝলে আর কোনোদিন বেদাতীরা আপনাদের আকীদায় ফেস লাগাইতে পারবে না। আমরা পরিষ্কারভাবে মনে রাখি, জিন্দা নবী কোনোদিন দাফন করা হয় না। জিন্দা নবীকে দাফন করা হালাল হবে দূরের কথা, জিন্দা অবস্থায় কোনো বেদিন কাফিরকেও দাফন করা হালাল নয়। জিন্দা অবস্থায় কোনো বেদিন কাফিরকেও দাফন করা হালাল নয়। সাধারণ মুসলমানকে জিন্দা অবস্থায় দাফন করা হালাল নয়। যেখানে একজন বেদিন কাফিরকেও জিন্দা অবস্থায় দাফন করা হালাল নয়, সেখানে নবীকে জিন্দা অবস্থায় কি সাহাবায়ে কেরাম দাফন করেছিলেন? তাহলে আল্লাহ কোরআনে যা বলেছিলেন তাই বাস্তবায়িত হয়েছে। ইন্নাকা মাইয়িতুন, ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ চিরঞ্জীব না মরণশীল। অস্পষ্ট ভাষা না সুস্পষ্ট ভাষা? নিশ্চয়ই আপনি মরণশীল। কাজেই যদি নবীর অতীতে মরণ হয়নি, যদি এই আকীদা যদি কেউ পোষণ করে, এটা হবে কুফরি আকীদা। সুতরাং ইনি হক্কানি আলিম নন, ইনি দুষ্ট আলিমদের অন্তর্ভুক্ত। আর যদি বলেন জিন্দা নবী অর্থ, জিন্দা নবী দাফন করা হয়েছে না, জিন্দা নবী অর্থ দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়েছে, তাহলে আগমন শব্দটা গুমরাহি, আগমন শব্দটা গুমরাহি। কারণ রাসূল হাদিস শরীফে বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। নবী বলে গেছেন ভিতরে থাকেন, আর তুমি বলো বের হয়ে তোমার মিছিলে এসেছেন। তোমার স্লোগান রাসূল বিরোধী, তোমার স্লোগান সুন্নতে রাসূলের বিরুদ্ধে গেল। তুমি আহলে সুন্নত নও, তুমি আহলে সুন্নত নামের দুঃখবাজ। তাহলে নবী জিন্দা হওয়ার পরে কোথায় কোথায় আগমন করেন? না রওজা শরীফের ভিতরে থাকেন। আমি বলেছি না নবী নিজে বলে গিয়েছেন? সুতরাং এর বিরোধী আকীদা পোষণ করলে সে হক্কানি আলেম না দুষ্ট আলেম। মিসালের দ্বারা, উদাহরণের দ্বারা পরিষ্কার হইল কিনা হক্কানি আলেম কারে কয় আর দুষ্ট আলেম কারে কয়। নবীর সুন্নতকে যারা আদর্শ মাপকাঠি মানতে রাজি, সাহাবায়ে কেরামের জমাতকে যারা আদর্শ মাপকাঠি মানতে রাজি, এরা যদি আলেম হয় তাহলে এদের নাম হক্কানি আলেম। এরা যদি সাধারণ মুসলমান হয় এদের নাম হকপন্থী মুসলমান। যারা ইসলামী কর্মকাণ্ডের বেলায় নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হয় না, যারা জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হয় না, এরা যদি আলেম হয়, আলেমরা দুষ্ট আলেম। আর এরা যদি সাধারণ মুসলমান হয়, এরা বাতিলপন্থী মুসলমান। এবার পরিষ্কার হইল, এবার মূল কথার দিকে ফিরে যায়। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার নির্দেশ দিয়েছেন, আলেমকেও সেইভাবেই সম্মান করতে হবে। এবার আমার কথা, এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা দয়া করে বলতে হবে কোন আলেমকে? হ্যাঁ, বেদাতি আলেমকে নবীর মতো সম্মান করার কথা ইবনে আব্বাস বলেননি। পথভ্রষ্ট আলেমকে নবীর মতো সম্মান করার কথা ইবনে আব্বাস বলেননি। হক্কানি আলেম আর বেদাতি আলেম, হক
হকপন্থী আলিম আর দুষ্ট আলিমের পার্থক্যটা যেন আমরা কখনো ভুলে না যাই। এই জন্য অনেকের বিরক্তির কারণ হয়েও বিষয়টা আমি 3 বার বলেছি, যেন কারো বুঝার বাকি না থাকে, কেউ যেন ভুলে না যান হক্কানি আলিম কাকে বলে আর দুষ্ট আলিম কাকে বলে। মেহরবানি করে এবার একটু দয়া করে বলুন তো, ইবনে আব্বাস যে বলেছেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, কোন আলেমকে? হক্কানি আলেম কাকে বলে? যিনি ইসলামী কর্মকাণ্ড সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার মাপকাঠি মতে করেন, যিনি ইসলামী জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ড নবীর সুন্নত মতে করেন, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতে করেন, তার নাম হক্কানি আলিম। তার অনুসারী মুসলমান যারা, এদের নাম হকপন্থী মুসলমান। যারা ইসলামী জীবনের কর্মকাণ্ড নবীর সুন্নত মতে করে না, সাহাবায়ে কেরামের জমাতের অনুসরণে করে না, এরা নাম দুষ্ট আলেম। এদের অনুসারী সাধারণ মুসলমান, বাতিলপন্থী মুসলমান। এইভাবে মুসলমান বাতিলপন্থী হয়ে আল্লাহর রাসূল বলে গেছেন 73 দলে বিভক্ত হয়ে 73 দল মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাতি। আরও সামনের দিকে কথা এগিয়ে নিয়ে যাই। ইবনে আব্বাস যে বলেছেন আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকে সেভাবেই সম্মান করতে হবে। আবার একটু দয়া করে বলুন কোন আলেমকে? হক্কানি আলেম। এখন রইল 3 প্রশ্নের জবাব। 1 নম্বর, ইবনে আব্বাস কেন কথা এটা বললেন যে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আলেমকে সেইভাবেই সম্মান করতে হবে, এই কথা কেন বললেন? 2 নম্বর প্রশ্ন হইল করলে আমাদের উপকারটা কি হবে? আলেমকে নবীর মতো সম্মান করলে আমাদের উপকারটা কি হবে? 3 নম্বর প্রশ্ন হলো আলেমকে নবীর মতো সম্মান না করলে আমার ক্ষতিটা কি হবে? প্রথম প্রশ্নের জবাব, ইবনে আব্বাস যে বলেছেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, তার কারণ কি? তার একমাত্র কারণ আলেমগণের জীবনে আলাদা কোনো কাজ নাই একমাত্র নবীগণের কাজ করা ছাড়া। আলেমগণের জীবনে আর কোনো কাজ নাই নবীর কাজ করা ছাড়া। নবীর কাজ কি? আকাইদের কিতাবগুলিতে লেখা আছে আন নবিয়্যু ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম। এর মর্ম হলো নবী ওই মানুষকেই বলা হয়, নবী ওই মানুষকেই বলা হয়। গত বছর আমি আপনাদেরকে মনে হয় বলেছি বারবার যে নবী মানুষ হন, মানুষের নবী মানুষ ছাড়া অন্য কিছু হন না। গত বছর যারা ছিলেন, যাদের মনে আছে একটু দয়া করে বলুন এই বিষয়টা গত বছর আলোচনা হয়েছে কিনা? মানুষের জন্য আল্লাহ মানুষ নবী পাঠান, মানুষের জন্য জিন নবী পাঠান না, মানুষের জন্য ফিরিস্তা নবী পাঠান না, আল্লাহ মানুষের জন্য মানুষ নবী পাঠান। এই জন্য আকাইদের কিতাবে লেখা আছে নবী কাকে বলে? নবী ওই মানুষকে বলে যাকে যিনি আল্লাহর দ্বারা মনোনীত হন। কি কোন কাজে মনোনীত? আল্লাহর পক্ষ থেকে যাকে মনোনীত করে পাঠানো হয় বান্দাদের কাছে আল্লাহর বাণীগুলি পৌঁছে দেওয়ার জন্য, বান্দার কাছে আল্লাহর বাণীগুলি পৌঁছে দেওয়ার জন্য। নবীগণের জীবনে এই একটি মাত্র কাজ ছিল, বান্দার কাছে আল্লাহর বাণী পৌঁছে দাও, বান্দাকে আল্লাহর পথে দাওয়াত দাও, বান্দাকে এক কথায় দাওয়াত ও তবলিগের কাজ করো। বান্দা আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত, আর আল্লাহর কথা পৌঁছে দেওয়ার নাম তবলিগ। দাওয়াত ও তবলিগ ছিল নবীগণের একমাত্র কাজ। কিয়ামত পর্যন্ত আলেমগণ এই দাওয়াত ও তবলিগের কাজ চালিয়ে যাবেন। এই জন্য আলেমগণের জীবনে ওই কাজের সাধনা করে থাকেন যেই কাজের সাধনা নবীগণ করে গেছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন নবীগণের জীবনের কাজে আর আলেমগণের জীবনের কাজে ব্যবধান আছে না? একই কাজ। যেহেতু একই কাজ, এই জন্য ইবনে আব্বাস বলেন নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ, আলেমকেও সেইভাবেই সম্মান করতে হবে। কারণ নবী যেই কাজ করতেন আলেম সেই কাজই করেন। বিষয়টা আপনাদেরকে সহজে বোঝাবার জন্য আমি আমার পক্ষ থেকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন একটা শিশু তার মায়ের গর্ভে থাকাকালে তার বাবা ইন্তেকাল করল। হয় না? এমন হয় কি না? শিশু মায়ের গর্ভে থাকাকালে তার বাবা ইন্তেকাল করেছে। এমত অবস্থায় এই শিশুটা ভূমিষ্ঠ হওয়ার পরে বাবার মুখ দেখার সুযোগ পাইল না। এই ছেলের বাবা না থাকার কারণে তার চাচা তাকে লালন পালন করলো, তার চাচা তাকে লেখাপড়া করাইলো, তার চাচা তাকে মানুষ বানাইল। এই কাজগুলি করা আসলে কার দায়িত্ব ছিল? ছেলেটাকে লালন পালন করা বাপের দায়িত্ব ছিল, ছেলেকে লেখাপড়া করানি বাপের দায়িত্ব ছিল, ছেলেকে মানুষ রূপে গড়ে তোলা বাবার দায়িত্ব ছিল। কিন্তু বাবা না থাকার কারণে বাবার দায়িত্বগুলি চাচা পালন করে গেছেন। কার দায়িত্ব কে পালন করলো? বাপের দায়িত্ব চাচা পালন করলো।
এই জন্য যদি কেউ বলে তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করতে হবে, তাহলে কথাটা কতটুকু বেঠিক হবে? তোমার চাচাকেই তোমার বাপের মতো সম্মান করতে হবে। ঠিক তেমনিভাবে আমরা যদি জন্মগ্রহণ করি সময় নবী দুনিয়াতে থাকতেন, তাহলে নবীর দিন আমরা নবীর কাছেই শিখতে পারতাম, নবীর দিন নবীর কাছেই শিখতে পারতাম, কলেমা কালাম নবীর কাছেই শিখতে পারতাম, ইবাদত বন্দেগী নবীর কাছেই শিখতে পারতাম, নামাজ রোজা নবীর কাছেই শিখতে পারতাম, পাক নাফাক নবীর কাছেই শিখতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জন্মের আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন কিনা? আমাদের জন্মের আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমরা ভূমিষ্ঠ হয়ে নবীর চেহারা মুবারক দেখার সুযোগ পাইছি না। আমাদের নবী যেহেতু শেষ নবী, তারপরে যেহেতু আর কেউ নবী হওয়ারও নিয়ম নাই, এখন কিয়ামত পর্যন্ত আমাদের নবী শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করেন একমাত্র আলেমগণ। তাহলে আলেমগণ কার কাজ করে দিলেন? আলেমগণ নবীগণের কাজ করে দিলেন। এই কথাটা পরিষ্কার বুঝলেন কিনা? আলেমগণের জীবনের একমাত্র কাজ নবীর কাজ করা, অন্য কোনো কাজ নাই আলেমের। হ্যাঁ, সংসারের কাজ এটা নবীরাও করতেন, সেটা ভিন্ন কথা, এটা জীবনের আসল উদ্দেশ্য নয়। জীবনের মুখ্য উদ্দেশ্য হিসাবে নবীগণ যেভাবে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন, আলেমগণও মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন। এক কথায় নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকে সেইভাবেই সম্মান করতে হবে। গেল এক প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্নের জবাব, ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমকে নবীগণের মতো সম্মান করি, তাহলে আমাদের উপকারটা কি হবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, বিবি আসিয়া শিশুটাকে আমার মায়া লাগে এই কথা বলার কারণে যেই উপকার হয়েছিল, সাধারণ মুসলমান আলেমকে নবীর মতো সম্মান করলে সেই উপকার হবে। দেখুন ঘটনার সাথে কথার মিল হইল কিনা? ইবনে আব্বাসের কথা এখানে টেনে আনলাম কেন? ওই মূল ঘটনার সাথে এটার খাপ খাওয়া, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিবি আসিয়া বলেছিলেন, এই শিশু ছেলেটা আমার দয়া মায়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দয়া মায়া লাগে কথাটা আল্লাহর কাছে এত প্রিয় হইল যে বিবি আসিয়াকে মরণকালে খাঁটি ইমানদার অবস্থায় মরণের তৌফিক দিলেন। ঠিক তেমনিভাবে আলেমগণের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, আলেমগণের সাথে যাদের মহব্বত থাকবে, ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে যারা নবীগণের মতো সম্মান করবে, উপকারটা কি হবে? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। 3 নম্বর প্রশ্ন, ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক রাখি না, বরং আলেমদের প্রতি মনে মনে ঘৃণা পোষণ করি। কোন কারণে ঘৃণা পোষণ করি? আল্লাহর কথা বলেন কেন, রাসূলের কথা বলেন কেন, কোরআনের কথা বলেন কেন, হাদিসের কথা বলেন কেন, শুধু ইসলাম ইসলাম করেন কেন? আপনারা আশ্চর্য হবেন না, এই সমাজে বহু মুসলমান এমন আছে আলেমদেরকে এই বলে কটাক্ষ করে যে তারা এত ইসলাম ইসলাম করে কেন, ইসলাম ইসলাম করে কেন? ইসলাম শব্দের অর্থ শান্তি প্রদান করা, তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের শান্তি প্রদান করার জন্য ইসলাম ইসলাম করে। অথচ ইসলাম বলার কারণে যারা আলেমদেরকে ঘৃণা করে, ফেরাউনে এই শিশুটাকে মায়া না লাগার কারণে যেই ফলাফল হয়েছিল, আলেমদের প্রতি এইরকম ঘৃণা যাদের থাকবে, এদেরও মরণকালে ফেরাউনের মতো মরণ হবে। 3 প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা আবারও দেখুন। প্রথম প্রশ্ন ছিল, ইবনে আব্বাস বললেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে কেন? আলেমগণ নবীর কাজই করেন। 2 নম্বর প্রশ্ন, আলেমগণকে নবীর মতো সম্মান করলে উপকার কি হবে? বিবি আসিয়ার মতো মরণ হবে। 3 নম্বর প্রশ্ন, আলেমগণের প্রতি অন্তরে ঘৃণা রাখলে কি হবে? ফেরাউনের মতো মরণ হবে। 3 প্রশ্নের জবাব পরিষ্কার হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করার দরকার, কোন শিক্ষা? জীবন বড় আলেমদের প্রতি অন্তরে ঘৃণা রাখা দরকার না বিবি আসিয়ার মতো অন্তরের অধিকারী হওয়া দরকার? আল্লাহ আমাদেরকে বিবি আসিয়ার মতো অন্তরের অধিকারী হয়ে আলেমদের প্রতি মুহব্বতের সম্পর্ক রেখে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসুন, যারা দোয়াতে শরীক হবেন বসুন। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন।
হোটেল ড্রাইভার ইসলাম আজিমুল পরিষদ সিলেট পত্রিকায় লিখিত